দেখো বন্ধুরা, এখন বাজে রাত্র 12টা, আর এখন আসছে জঙ্গলে। এই যে সঙ্গে আমাদের একজন আছে, আর এখন আসছি আম কুড়াতে, টুকাইতে আম কুড়াইতে। অনেক ঝড় বাতাস হয়েছে তখন, তো এখন আমরা দুজন রাত্রেবেলা মুখ ঢেকে আম টুকানোর জন্য, আম কুড়ানোর জন্য আসছি। তো দেখি আম পাওয়া যায় কিনা। তো দেখো আশেপাশে কত অন্ধকার, এই অন্ধকারের মধ্যে আসি। এই পাশে একটা মুরগির ফার্ম। এই যে আমরা দুজন একদম চোরের মতন দেখা যেতেছে দুজন রে। এখন এই অবস্থায় যাচ্ছি এখন আম করে আসানোর জন্য। জানি না আম পাওয়া যাবে কিনা, কিন্তু সাপ গোপ ঠিকই পাওয়া যাবে। যে সাপ এইদিকে, ওরে বাবা রে বাবা, দিনের বেলায় সাপের দেখা মেলে, আর এখন তো মধ্যরাত। আজকে একটু আগে বাসা আসছি এই ঝড় বৃষ্টির কারণে। এই যে একটা বাড়ি, পরিত্যক্ত বাড়ি, ভূতের আস্তানা। আম বাগানে প্রায় চলে আসছি। কি 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 বাসায় বইলে আসেন, আবার না জানি খুঁজে খুঁজুক। দেখো এখনো কিন্তু অনেক বাতাস হচ্ছে, এই বাতাসের মধ্যে আমরা আম কুড়াতে আসছি। দেখা যাক আম পাই নাকি। তো এখন আম বাগানের ভিতরে চলে আসছি, কিন্তু আমের কোনো দেখা নাই। এই যে আম গাছ বড় বড়, তো দেখা যাক কি হয়। বন্ধুরা দেখো, এই এত দূর আসার পরে একটা মাত্র আম পাইছি। আর আম পাবো কিভাবে? আম যা ছিল তা তো সব পুড়িয়ে গেছে ঝড় বাতাসে। আর আম হয় নাই, কারণ ওইরকম পরিমাণে বৃষ্টিও হয়নি, যার কারণে আমগুলা নাই। যাই ছিল দুই একটা, এখন এই সামান্য ঝড় বাতাসে সব পুড়ে যেতেছে। একবার একটু দেখো রাতের এই দৃশ্যটা, যে চারদিকে কতটা ভয়ঙ্কর দেখা যায়। আর পুরা জঙ্গল, আর এই জঙ্গলের এই সাইডে হচ্ছে আবার পুরা মাঠ। এর মাঝখানে আছি আমরা দুইজন। তো একাই আসতে চাইছিলাম, কিন্তু পরে উনি বলতেছে যে আমিও সাথে আসি। তো বললাম ঠিক আছে চলো, তাহলে রাত্রেবেলা একটু হাইটাও আসি, আর দেখি আম কুড়ায় পাওয়া যায় নাকি। তো কষ্ট বিফলে যায় নাই, একটা হইলে তো পাইছি। একলা আইতে পারতো এত দূরে? আমি তো একলাই আইতেছি। ঘরে থেকে বেরোই না তাই। তো বন্ধুরা, আম কুড়িয়ে আনলাম। এই যে শুধুমাত্র একটা আমি পাইছি, তারপরে তো পাইছি। তো রাত 12টা বাজে এরকম। তোমরা যদি আম কুড়াতে যাও, তোমাদের অভিজ্ঞতা কেমন অবশ্যই আমাকে জানিও। তো আজকের মতন ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।